আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে লাকিস ডেইলি ব্লগে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালাম। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, ঈদ স্পেশাল লেয়ার মুরগির রেসিপি। চলুন আমরা লেয়ার মুরগির রেসিপিটা কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন। আসুন আমরা রান্নাটা কিভাবে করেছি দেখবেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব বন্ধুরা। পরিমাণ মতন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমরা একটু তেলের মধ্যে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিব। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে একটা পুরো আস্ত মুরগি নিয়েছি বন্ধুরা, আমাদের মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। আদা রসুনটা আমরা একটু তেলে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন বন্ধুরা, যে যেরকম ঝালটা খায়। আমি একটু ঝাল বেশি খাবো, আজকে ঝাল একটু বেশি দিয়েছি। পরিমাণ মতন জিরার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতন লবণও দিয়ে দিব বন্ধুরা, লবণটা যে যেরকম খায়। মশলাটা আমরা একটু তেলের মধ্যে কষিয়ে নিব। এখন আমরা পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যে বন্ধুরা, দেখুন তেল উঠে গেছে, একদম কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মুরগি সুন্দর করে কেটে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে চামড়া সহ মুরগিটা নিয়েছি বন্ধুরা, আপনার ইচ্ছা করলে চামড়া ছাড়াও রান্না করতে পারেন, কিন্তু লেয়ার মুরগির চামড়াটাই মজা খেতে। এরপর আমি মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দিব। মাংসটা ভালো করে কষাতে হবে বন্ধুরা, একদম তেল না ওঠা পর্যন্ত। এর মধ্যে আমি কয়েকবার অফ ক্যামেরায় নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এরপর যে মাংস সিদ্ধের জন্য এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই পানিতে মাংস ভালো করে কষিয়ে নিব, সিদ্ধ হবে। তারপরে আমরা আবার ঝোলের পানি দিব বন্ধুরা। এরপর যে আমি ডিম অ্যাড করে দিয়েছিলাম বন্ধুরা অফ ক্যামেরা। মুরগির অনেকগুলি ডিম হয়েছে আজকে। এরপর যে আমরা ঢেকে দিব।
দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। ভালো করে কষিয়ে নেব তেল উঠা পর্যন্ত। আবারও মাংস যত কষাবেন খেতে তত টেস্ট হবে বন্ধুরা। নাড়াচাড়া দিতে হবে বন্ধুরা, যেহেতু মশলা তো নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব পরিমাণ মতন। আমি 2.5 মগ গরম পানি অ্যাড করলাম বন্ধুরা, যেহেতু মাংসটা সিজবে ভালো করে, যেহেতু এটা কক লেয়ার মুরগি, সিদ্ধ হইতে একটু টাইম লাগবে। এরপর যে আমরা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো বন্ধুরা। এই পর্যায়ে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখানে আছে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখন আমি মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিব। এরপর যে আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। 20 মিনিট পর আমরা ফেরত আসতে বলবো। চুলার জালটা আমি অফ করে দিলাম বন্ধু। আজকের মতন আমার রান্নাটা এখানেই কমপ্লিট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আমি আর নামিয়ে পরিবেশন করলাম না বন্ধুরা, যেহেতু এটা রাত্রে খাওয়া হবে এর জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।